जो वली कबल थी या बाद हुए या होंगे, जरूर बोलो ना सुभान अल्लाह। जो वली कबल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सारा दुनिया। নবী গায়েব জানে বললে সুন্নিদের বিরুদ্ধে কথা বলে আমরা নাকি জাহান্নামী হয়ে মরব। খবরদার বেকুফের গোষ্ঠীরা, জান্নাত অন্য কারো জন্য নয়, জান্নাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আজকের সুন্নি কনফারেন্স এই কথা শিখাইয়ে দে। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ গোটা বিশ্বকে নাচাইয়ে দিলেন। এই সুন্নি জনতারা, একবার দাবি নিয়ে আই, তুই কি মুস্তাফার গোলাম হোস নাই? যদি সুন্নিরা বলে হ্যাঁ হ্যাঁ আমি আর কিচ্ছু চাই না, নবীর গোলামি চাই, আমার ইমামে আলা হযরত এলান দিলেন, খৌফ নরক রিজা জরা তু है अबद मुस्तफा। जोर बोलবেন না সুবহানাল্লাহ। खौफ नरक रिजा जरा तू है अबद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, এইভাবে যুগে 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 নবীর গোলামি ছাড়া পৃথিবীর জগতে আর কিছু নাই। জোরে বলুন না সুবহান। এই নবীর গোলামি যদি শিরোধার্য হয়, হুজুরে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একবার যদি জিজ্ঞাসা করতে, এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত বড় পাওয়ারের মালিক, ইমামুল আউলিয়ার দাওয়া আপনি কেমন করে নিলেন? গৌসে পাক নিজের হাত দিয়ে লিখতে লাগলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন وإني على قدم نبي بدر الكمال السلام কোনজন গৌসুল আজম? যেইজন নিজের হাতে নিজে কলমজাত করলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। পৃথিবীর জগতে কদমে হাজিহি আলা রাকবাতে কুল্লি ওয়ালিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার এই কদম গোটা বিশ্বের সমস্ত ওলি আল্লাহ তুদের গর্দানের উপর। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলম, जो वली कबल थी या बाद हुए या होंगे, जरूर बोलबो ना सुभान अल्लाह। जो वली कबल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, এভাবে যদি তরতিব আর বলতে যাই সময় ভেঙে যাবে। গোটা বিশ্বের জমিনকে তাক লাগাই দে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, যার জীবনের মধ্যে ওয়াহদাহু লা শারীকা লাহুর পক্ষ থেকে এমন নিয়ামতের ভারী দ্বারা
এমন ভাবে আখজ করে নিলেন, গোটা দুনিয়াকে জানাই দিলেন, হুঁশিয়ার তোরা সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের গোলামি, গোটা বিশ্বের মধ্যে আমি গৌসুল আজম পীরান পীর দস্তগীর তোদেরকে জানান দিয়ে দিলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য হুজুর গৌসে বগদাদ পীরান পীর দস্তগীর পৃথিবীর জগতের মধ্যে মুজাহিদানা ইন্তজাম লিখতে গিয়ে হায়াতে জিন্দেগানির মধ্যে বেহজাতুল আসরার কিতাব খোলেন। হযরতে পৃথিবীর জগতের মধ্যে আলী ইবনুল হাইতি অসংখ্য মুরিদানরা হুজুর গৌসে পাক সম্পর্কে লিখতে গিয়ে এলান দিলেন। বন্ধুরা, এমন এমন সময় গৌসে পাক পীরান পীর দস্তগীর কাটাইলেন, একদিন নয়, 2 দিন নয়, এক নাগারে 40-41 দিন এক গুট পানিও পান করে নাই। শুধুমাত্র পৃথিবীর জগতের মধ্যে গাছের পাতা, নবাতাত সাজারাতের ফল ফ্রুট খেয়ে খেয়ে জীবন নির্বাহ করলেন। অন্য রাওয়ায়াতের মধ্যে দেখা যায় হুজুর গৌসে বগদাদ পীরান পীর দস্তগীর রিয়াজতের মধ্যে যখন ঢুকে পড়তেন, কোন জায়গায় যাইতেন, কোথায় গিয়ে পৌঁছে যেতেন, হুজুর গৌসে বগদাদ ধ্যান রাখতেন না। কিন্তু দেখা যেত বনের পশু পাখিরা, মুজি জন্তুরা, বাঘ ভাল্লুকরা চারিদিকে ঘেরোয়া দিয়ে আমার গৌসুল আজমকে পাহারাদারি করতেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুজুর গৌসে পাক যখন বের হতেন মানুষ চিনতে পারতেন না। আবার অনেক মুজাহিদের মক্কামে হুজুর গৌসে বগদাদ যখন হুজরায়ে পাকের মধ্যে ঢুকতেন, ঘর থেকে বের হলেন বিরাট বিরাট পাথর স্তূপ দিয়ে রাখতে হতো, যেই দিকে চোখ পড়তো ওই পাথরগুলো ঠাস 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 হয়ে গুরু গুরু হয়ে যেত। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদাবন্দ পাকের নূরানি তাজাল্লি যেতে 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 বান্দা যখন বন্ধুত্বের আসন পেয়ে যায়, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বাবার আগে ভাগে বলে রাখলাম, কেন পাবে না? আপন মার বাবার শিক্ষা আছে না নাই? 5 বছর বয়সে উজু শিখাই দিলেন, তাহাজ্জুদের নামাজ শিখাই দিলেন। ওই দিন থেকে গৌসে পাক এলান দিলেন, জীবনে আমি তাহাজ্জুদ তরক করি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কি করে নাই? তরক করে নাই। এক নাগারে 40 বছর এশারের নামাজের উজু দিয়ে ধারাবাহিক ফজরের নামাজ আদা করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে গৌসে পাক পীরান পীর দস্তগীর গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে দিলেন, হুজুর গৌসে বগদাদ পীরান পীর দস্তগীর শুধু ইবাদত রিয়াজত নয়, বিদ্যা অর্জন করতে করতে কসিদা শরীফ দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবানা, দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবানা ওয়ানিলতু সাদমি মাওলাল মাওয়ালি। আসসালামু আসসালামু পাদশাহ আউলিয়া সালাতুনিয়া। হুজুর গৌসে বগদাদ পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ায় ইমামুল আউলিয়ার দায়িত্ব পালন করবেন শুধু নয়, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, সেজন্য নিয়ে আসলাম। হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা যে গৌসে পাকের ইবাদত রিয়াজত মুশাহেদা 91 বছর পর্যন্ত একদিকে আল্লাহ রাজি, আরেকদিকে নবী খুশি। সুবহানাল্লাহ। আখেরি বয়সের মধ্যে হুজুর গৌসে বগদাদ গেলেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি আপনার দরবারে আবার আসতে পারবো কিনা। রাসূল আপনি কেমন আছেন, আমাকে একটু দেখা দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গৌসে পাকের পাওয়ার আছে না নাই? আরো জোরে। আর এখন ব্যাকরণের গোষ্ঠীরা বলে নবী নাকি গায়েব জানে না। আল্লাহর কোরআন বলে মুখের মধ্যে চেহারার মধ্যে জুতো ফিটা করে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্পর্কে গালের ফাড়া দিয়ে মৌলবী সেজে দাড়িওয়ালা
পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা যখন মুখ খুলে বলবে নবী ইলমে গায়েব জানে না, আল্লাহর কোরআন চুরি করবে, ওই সুরদেরকে ধরে দেওয়া হলো আজকের এই সুন্নি সম্মেলনের কাজ। ঠিক না বেঠিক? এই সুন্নি সম্মেলন দরকার আছে না নাই? আরো জোরে। এই ইমানের সুর, কোরআনের সুর এখনো আছে না নাই? স্বাভাবিকভাবে গৌসে পাকের কথা বলতে দিলেন, এসে যাচ্ছে আমার মুস্তাফার মামলা। গৌসে পাক তো পাওয়ার ফেলেন আমার নবীর মাধ্যমে, ঠিক কিনা? আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার, গৌসে পাক মানুষ, ঠিক না? সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনে খাত্তাব, নবীও মানুষ, নবীও মানুষ। এই মানুষকে মানুষ বললে কোনো সমস্যা নাই। নবীর মামলায় সাধারণ মানুষ বললে জুতো পিটা করে দেবে। আমার মুনিব মাওলা বলে ওয়ারাফানা লাকা যিকরাক। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আর সব আল্লাহ আপনি মেহমান হয়ে যান। মাওলা কেন কেন কেন? বলে যে সাধারণ লোকের মুখের ভাড়া দিয়ে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আবার আপনি নবীকে সাধারণ বলে যখন বলবে, আমি আল্লাহ সেহেতু ভেঙে সুরে সুরমার করে আসল মকামে নিয়ে আসলাম। ইয়া আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন উপমা আছে? আর একটু জোরে বলেন না। वहीला मौका कम की हुए सरे अर्श तुख नशी हुए वहीला मौका कम की हुए सरे अर्श तुख नशी हुए वो नबी है जिस कहे ये मौका वो नबी है जिसे कहे ये मौका वो खुदा है जिसे की मौका नहीं। सलात दुनिया सर अर्श पर है तेरी गुजर दिल फर्श पर है तेरी नजर। सुभान अल्लाह। सर अर्श पर है तेरी गुजर दिल फर्श पर है तेरी नजर। मलकूत मुल्क में कोई सही मलकूत मुल्क में कोई सही नहीं वो जो तुझ पे आया नहीं। उच्च आवाज दे बोलবেন না সুবহান। খবরদার আমার মাহবুবের মামলায় গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বললেন জুতো ফিরা আমি আল্লাহ করে দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শিখাইতে 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 আল্লাহ কত শিখালেন। মালাম তাকুন তালাম। সুবহানাল্লাহ। যত অজানা বিষয় ছিল গো রসুল, সব অজানা বিষয় আমি আপনি রসুলকে জানাই দিলাম। আরো জোরে। আর আলা হযরতের মামলা, রসুল আসেন তো মৌলা কোথায়? যেখানে আমি আল্লাহ। আর কেউ বলে যে না আজরাইল, বলে যে নাম জিবরাইল, বলে যে নাম মিকাইল, বলে যে নাম আল্লাহ ইসরাফিল, বলে যে না 18,000 মখলুকাত, বলে যে না কোন নবী, বলে যে না। সুবহানাল্লাহ। আসমান নূহি पर सब नबी रह गए आसमां नूही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला वो आला
नबी सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ বাবারে আমি যদি ওইদিকে যাই আমার বিষয়টা মানুষে বলবো যে হাসান রাজাকে বিষয় দিয়েছি বিষয় না বলে কোথায় গেছে কেন বলছি নবী তো অনেক আলা বালা মকাম আর আমার গৌসে পাক যাকে আজকে বিষয় দিলেন উনি বলতে লাগলেন ও পৃথিবীবাসীরা আমি গৌসে পাক আব্দুল কাদের রিয়াজত মুশাহিদা দিয়ে কোথায় চলে গেলাম নজর তুইলা বেলাদিল্লাহ হি জামানা কাখার দালতিন আলা হুকুমিত তিসালি আসসালামাই একটা রেফারেন্স তালাশ করে নিলাম শেখ আবু বকর বথাই উনি এলান দিতে লাগলেন কোনজন যাকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল যার শাহাদাতেই মাস হযরতে আবু বকর বতাহি দুনিয়ার জগৎবাসীকে এলান দিলেন হযরতে আবু বকর বতাহি গোটা জগৎকে জানান দিলেন নিজে নিজে এলান দিতে লাগলেন হযরত খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একদিন খাবের মধ্যে খিরকা পরাইয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুব্বা বলেন না কি জুব্বা পরাইয়ে দিলেন বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার যখন জুব্বা পরাইয়ে দিলেন খ্বাব থেকে জাগ্রত হলেন দেখা গেল আবু বকর খলিফাতুর রাসূল নাই জুব্বা রয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না নবীর মামলা সিদ্দিকের মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমি যখন হিরকা পেয়ে গেলাম ওই বুজুর্গ জাত এলান দিয়ে দিলেন পৃথিবীর জগতের মধ্যে 40 জন যদি কোনো কেউ বদকার কি কার গুনেগার সুবহানাল্লাহ জাহান্নামী যদি আমি আবু বকর বতাইহির কবরে জিয়ারত যদি করে আমি এলান দিয়ে দিলাম ওই রকম বদকারও জান্নাতি হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই ব্যক্তি আমার রওজায়ে পাকের মধ্যে দাখিল হবে তাকে আগুন জ্বালাইতে পারবে না ওই রকম ব্যক্তি তার কিরামত হলো দুনিয়ার জগতের মধ্যে যার কবরের মধ্যে বুনা গোশত তৈরি করা যায় না বুনা মছলি তৈরি করা যায় না বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার ওই রকম জাত বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে হযরতে শেখ আবু বকর বতাইহি উনি এলান দিলেন ইলমে গায়বের খবর দিলেন ইরাকের জমিনের মধ্যে 8 জন আউলিয়া ইরাকের জমিনের মধ্যে কয়জন 8 জন আউলিয়া একের পর এক আসবে যারা পৃথিবীর জগতের মধ্যে আওতাদের অবস্থানের মধ্যে থাকবে গৌস কুতুব আবদাল আওতাদ আছে না নাই এই আওতাদের পজিশনের মধ্যে থাকবে হুজুর ওই 8 জনকে এলান দিলেন এক নম্বর হযরতে মারুফ করখি রহমতুল্লাহ আলাইহি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান দ্বিতীয় নম্বর হযরতে আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ তৃতীয় নম্বর হযরতে বিশর খাফি চতুর্থ নম্বর হযরতে মনসুর ইবনে আম্মার পঞ্চম নম্বর হযরতে জুনায়েদ বগদাদি ষষ্ঠ নম্বর হযরতে সিরিয়ুস শক্তি সপ্তম নম্বর হযরতে সোহাইল ইবনে আব্দুল্লাহ তস্তরি অষ্টম নম্বর যার নাম আব্দুল কাদের জিলানী আওয়াজ দিয়ে বলবেন না সুবহান কাকে নিয়ে আলোচনা করব
কার রিয়াজত মুশাহেদা। 40 বছর এক নাগারে যিনি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়লেন, প্রতি দৈনিক একবার খতমে কোরআন দিতেন, মার গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। তো মার গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলে সে কি কোরআন না পড়ে থাকতে পারবে? কোন হাফেজ কি দৈনিক কোরআন না পড়ে থাকতে পারে? শুধু হারাম জায়গা ছাড়া, তেলাওয়াতের জায়গা যেখানে নিষেধ, এই জায়গা ছাড়া একজন হাফেজে কোরআন সদা সর্বদা দুটো হোঁট নাড়তে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না। কোনজন গৌসুল আজম পিরানে পীর দস্তগীর সদা সর্বদা রিয়াজত, সদা সর্বদা মুশাহেদা। হযরত আবু বকর বতাইকে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। 8ম নম্বর যার নাম, উনি হলেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হুজুর। ওনার মামলা বলে যে গত 7 জন যারা ওনার আগে চলে যাবে, সমস্ত আখের আগে আর পিছে সমস্ত ওলি আল্লাহরা যাকে সম্মান করবেন উনি হলেন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এই জন্য 14শ শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমামে আলা হযরত जुवली कबल थी या बाद हुए या होंगे, जरूर बोलो ना सुभान अल्लाह। जुवली कबल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सारा दुनिया। গৌসুল আজমের ইবাদত বন্ধুরা, হযরত খিজির আলাইহিস ইসলামের মামলা সবার কাছে জানা আছে না নাই? আমাকে একবার বিষয় দিয়েছিলাম, আমি এলান দিয়েছিলাম হযরত খিজির আলাইহিস ইসলাম কোথায় খিজির আর কোথায় গৌসুল আজম। সুবহানাল্লাহ বলেন না। হযরত খিজির আলাইহিস ইসলামও তাক লাগাইয়ে মুনিবের দরবারে আপিল করলেন, ইয়া আল্লাহ আওলাদে রাসূলের এত মর্যাদা কেমন, আমার একটু দেখতে মন চাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হযরত খিজির আলাইহিস সালাম স্বাভাবিক সুরত ধরে, আব্দুল কাদের কেমন আছো? হুজুর ভালো আছি। তুমি কি এখানে থাকবে? বলছে হ্যাঁ থাকবো। কম সম্ভব। আল্লাহু আকবার। একটু করে দাঁড়াও। আপনি কি আসবেন আবার? বলতে আমি আসতেছি। সুবহানাল্লাহ। ইবাদতের দ্বারা দেখেন, আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতে লাগলেন যে 4 রাস্তার মুখ ইয়াতোবা 3 রাস্তার মুখ। হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীর ওই সময় তো আর এইরকম এলবেল মসজিদ ছিল না। উনি নামাজ ওখানে, গোসল ওখানে, ইবাদত রিয়াজত ওখানে, উজু কালাম ওখানে, নড়ে না। মানুষ দলে 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 এসে হুজুর আপনি চলেন না। বলছেন না, আমি ওয়াদা দিয়ে দিয়েছি, আমার একজন মেহমান উনি বলেছেন আমি আবার আসব, যতক্ষণ উনি আসবেন না অতক্ষণ আমি ওয়াদা দিয়েছি এখানে দাঁড়িয়ে থাকবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ধারাবাহিকতা। আর হুজুর গৌসে বগদাদ কেন ইমামুল আউলিয়ায়ে ফায়েজ হবেন না? হযরত ওয়াইসুল করণী কেন বলে দেবে না অর্ধেক উম্মতের গুনাহের মুক্তির দাওয়া আমি ওয়াইসুল করণী নিয়ে নিলাম আমার নবীর জুব্বায়ে মুস্তাফার কারণে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জুব্বা পরবো না পরবো না পরবো না, এলহাম হতে লাগলো ওয়াইস কেন পড়বে না? আমার নবী গোলামকে কেমন করে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না। রহমতুল লিল আলামিন নবী, যেই নবী উম্মতের খান্ডারি নবী, যেই নবী সব কষ্ট বহন করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বহন করতে পারে না, ওই রহমতুল লিল আলামিন জুব্বা মোবারক নবীকে একবার কভারের চোখ দিয়ে দেখি নাই, আমাকেও কভারের চোখ দিয়ে দেখে নাই। দুঃখ দুর্দশা মুসিবত বিভিন্ন যুদ্ধের ময়দান কোন কিছুর মধ্যে আমি ছিলাম না। ওই নবী মুস্তাফা আমার জন্য যখন জুব্বা মোবারক তোফা বানিয়ে দিলেন, ও আল্লাহ লজ্জা হচ্ছে আমার, কি হক আদায় করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। জগৎবাসীরা
হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না, আমার নবীর নূরানি গাম মোবারকের খুশবু জীবনে দেখে নাই, খুশবু কেমন করে আজ করতে পারলেন? তাহলে বুঝা গেল যারা আল্লাহর ওলি, যারা খোদার বন্ধু, ওরা সদা সর্বদা নবী খোদার সাথে মিলন মিশ্রণ আছে না নাই? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইরাকের জমিন থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে করণ শহরের মধ্যে নবীর জুব্বা মুবারক আসতেই ইতিহাসবিদরা লিখতে লাগলেন, হযরতে ওয়াইসুল করনী হই হুল্লা করতে আরম্ভ করলেন। নবীর মিস্ক আম্বরের খুশবু, গাম মোবারকের খুশবু কোত্থেকে আসতে লাগলো? কোথায় ওয়াইস? একদম জঙ্গলার মধ্যে। ওখানে যাবে হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে মাওলা আলী, আমার নবীর আরেক ইলমে গায়েবের খবর। আর ওরা আসার আগে খুশবু মোবারক দিয়ে গোটা করণ শহর ছেয়ে গেল। হযরতে ওয়াইসুল করনী কান্না আরম্ভ করলেন। শেষ পর্যন্ত জুব্বা মোবারক এসে গেল। পড়ব না, এলহাম হতে লাগলো, পড়ো। বলে যে আল্লাহ, তাহলে আমার নবীর উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমার নবী আমাকে কেন বললেন গুনাহ ক্ষমা করাই নিতে? কারণ আমার নবী একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। এই জন্য উম্মতের কারণে গৌসুল আজম, উম্মতের কারণে খাজা গরিবে নওয়াজ, উম্মতের কারণে গৌসুল আজম মেজভান্ডার, উম্মতের কারণে শাহিন শাহী সিরিকুট, উম্মতের কারণে প্রতিটি গায়ে গঞ্জে গ্রামে আল্লাহর ওলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বাতিল ফিরকার গোষ্ঠীরা পর্দা দে আর সুন্নিরা পর্দাগুলো খুলে দে। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে যাবে? जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक के कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फजूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে? গৌসে পাকের ইবাদত 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 যদি বলতে যাই কেমন ইবাদত, ইবলিস শয়তান পর্যন্ত ঘেরে বসলেন। ঠিক কিনা বন্ধুরা? আব্দুল কাদের, হারাম গুলো তোমার জন্য হালাল করে দিলাম। খোদার সুরত, কি সুরত? একটা আলো, রোশনাই। কিরে এ আলো কার? বলছে আমি তোমার খোদা। কি বলতে চাও? বলছে হারাম গুলো আব্দুল কাদের তোমার জন্য আজকে হালাল করে দেওয়া গেল। সুবহানাল্লাহ। ও আমরা হইতে লাভ দিতাম। আর গৌসে পাক বলতে লাগলেন কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বললে তুই? তুই তো ইবলিস শয়তান। হারাম কেমনে হালাল হয়ে যাবে? না না না, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফা রানীতে ইসলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। যে আমি গৌসুল আজমকে বাবা 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 আব্দুল কাদেরকে তুই ভোকাইতে আসলি, বলতে দেন নাই, দৌড় দিয়ে ফালাইতে দেন নাই। ঠিক কিনা? আরো জোরে। গৌসুল আজম পীরানব্বী দস্তগীর এইভাবে এলান দিলেন, তুমি নামাজ পড়তে হবে না, ইবাদত আর লাগবে না। আল্লাহ এমন ভাবে তোমাকে বন্ধু বানাই নিলেন, ইবাদত না করলেও চলবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। এ আব্দুল কাদের যখন ইস্তেগফার পড়ে অ্যাটম বোম মেরে দিলেন, বলে যে তোমার বিদ্যার কারণে তুমি বেঁচে গেলে। বলে আরেকবার আস্তাগফিরুল্লাহ। আরেক ইবলিস শয়তান আছে না নাই? গৌসে পাক এলান দিলেন, তুমি যতই কিছু হও মুনিবের দরবারে ছোট হয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? অহংকার হলো পতনের মূল। আছে না নাই? অহংকারীরা আছে না নাই? সুন্দরের অহংকার, অর্থের অহংকার, স্বার্থের অহংকার, সন্তানের অহংকার, জমিদারির অহংকার, বিল্ডিং এর অহংকার। আছে না নাই? লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস হলো মানুষের সমূলে বিনাশ করার পতনের মূল। ঠিক না বেঠিক? সেই আলেম হোক, সে ওলি হোক, সেই যত বড় শিক্ষিত হোক, এক জর্রা পরিমাণ লোভ, হিংসা, অহংকার যদি থাকে তার জীবন বরবাদ। ঠিক না বেঠিক? কারণ
পৃথিবীর জগতের মধ্যে আমি যতই বাহাদুর হই না কেন, নমরুদ কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়, বক্তে নসর কোথায়, আমি কোথায়, আপনি কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরে, অর্থ স্বার্থ সম্পদ, জমিদারি, বিল্ডিং, প্রেসিডেন্ট, মন্ত্রী, পিএম, এমপি, যত কিছুই হক, কিন্তু সবাই তো ওই মাঠটা নায়ের মধ্যে ঢুকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মুনিবের কাছে আসতেই হবে, ঠিক কি না? আরো জোরে কোনজন? গৌসুল আজম হযরত সাইয়্যিদনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা। অনেক তকরির ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। যখন ইবাদতের মামলা এসে গেল, বন্ধুরে, বন্ধুত্বের আসন কতটুকু নিলেন? হুজুর গৌসে বগদাদ পীরানো পীর দস্তগীর এলান দিলেন, মাওলা রে, ইয়া রাসূলুল্লাহ, 91 বছর ইবাদত, রিয়াজত, মুশাহিদা, খতমে কোরআন খতম করে দিলাম, না জানি আর সম পাবো কিনা। রসুল, আপনাকে একটু দেখতে এসেছি, আপনি কেমন আছেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।